সব মুসলিম ৯০-৯৩% মুসলমান, অথচ সেই দেশের মুসলমানের বড় দলের নেতা বলছে কি তওবা করতেছে, ইসলামকে ইস্তফা দিতেছে। কিভাবে বলছে? আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। ৮০ বছর যাবৎ দিন কায়েমের চেষ্টা করতেছে একটা দল, বয়স ৮০ বছর। কেন বলল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না? وقال سبحانه قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। আলহামদুলিল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে সারা বাংলাদেশ থেকে এত যোগ্য এবং এত বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং দাওয়াত এসেছেন যে আমারই অন্তরে খুব খুশি অনুভব করছি। তাকাব্বালানাল্লাহু জামিআন, আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আমি তো আর অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিছু জানতাম না, এখানে এসে কিছুটা আশ করলাম। সবাই যেন ইশারা ইঙ্গিতে কথা বলতেছে, স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে ভাব, কিন্তু নির্দিষ্ট কিছু না। তা আমি যতটুকু বুঝলাম সেই বুঝের আলোকে দু একটা কথা বলবো। সেই বুঝটা হলো এই যে আমি যেখানে পাইছি যে আদ-দাওয়া ইলাল্লাহ এবং এই বর্তমান অবস্থা, আমি যে দাওয়াত কার্ডটা পাইছি, তো বর্তমান অবস্থা বলতে আমি যেটা বুঝেছি দেশের অবস্থা। এই যে ডক্টর মুসলিম উদ্দিন ভাই স্পষ্ট করে তো বলেই গেল, একটা বিরাট নির্বাচন হয়ে গেল। নির্বাচনে কি হয়েছে? নির্বাচনে আমরা সবাই তো ৯০-৯৩% মুসলিমের দেশ না এটা? ৭% ওরা কি? ৭% সব ফেরেশতা না? সব মুসলিম ৯০-৯৩% মুসলমান, অথচ সেই দেশের মুসলমানের বড় দলের নেতা বলছে কি তওবা করতেছে, ইসলামকে ইস্তফা দিতেছে। কিভাবে বলছে? আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। ৮০ বছর যাবৎ দিন কায়েমের চেষ্টা করতেছে একটা দল, বয়স ৮০ বছর। কেন বলল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না? ওদের গবেষণা আলাদা। ৯০-৯৩% মুসলমানের মধ্যে তারা যে গবেষণা চালিয়েছে, সেই গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে যে এই কথাটা বললে ভোট বেশি পাওয়া যাবে। কি তাহলে মুসলমান এগুলো? ফালতু কথাবার্তা। ভৌগোলিক মুসলমান এগুলো। মসজিদুল হারামের খতিব আবুসাম আব্দুল জাহের নুরুদ্দিন, ওনার ভাষায় হলো, উনি বলছেন বিশ্বে এখন যে মুসলমান দেখা যাচ্ছে, হাজারে একজন সেই মুসলমান আছে কিনা যেই মুসলমানদের কথা আমরা কোরআনে পড়ছি। হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ে না, চিন্তিত হয়ে না, নিশ্চয়ই তোমরা বিজয়ী জাতি যদি মুমিন হয়ে দেখাইতে পারো। আমরাই বলছি ৯০-৯৩% মুসলমান, আর এই মুসলমানদের ভোট নেওয়ার জন্য আমাকে বলতে হচ্ছে আমি শরিয়া আইনে বিশ্বাসী নয়। ৮০ বছর যাবৎ যারা দিন কায়েমের চেষ্টা করতেছে, দিন কায়েমের জন্য, হ্যাঁ ইসলাম কায়েম করে ফেলবে, তারাও শেষমেশ ওই লোকের সুরের সাথে সুর মিলিয়ে বলতেছে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। আমাদেরকে তোমরা যদি ভোট দিয়ে জিতেই দাও তাহলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। কি হলো? ফলাফলটা কি? আমাদের অবস্থা কোথায় দাঁড়িয়েছে? 0 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। আমাদের অবস্থা হলো 0 পয়েন্টে। এখন প্রমাণিত কি হলো? এই যে আজকে যে আয়োজন করা হয়েছে, কি দাওয়া, ইসলামী স্পিকার, দাওয়া ইলাল্লাহ। এখন বাংলাদেশের এই বড় দল আর এই ইসলামী দল আমাদেরকে যে মেসেজটা দিল যে এই দেশে মসজিদুল হারামের খতিবের মতোই কথা, উনি তো বলেছে হাজারে একজন। আমাদের বাংলাদেশে মনে হয় হাজারে একজনও ওনাকে নিয়ে এসে যদি জরিপ করা যায়, টঙ্গীর মাঠে ছেড়ে দিয়ে অথবা যে কোনো একটা মহাসম্মেলনে ছেড়ে দিয়ে, যেটা হয়ে গেছিল অনেক বড় বড় মহাসম্মেলন আমরা দেখলাম না, এগুলোতে যদি ছেড়ে দিয়ে মসজিদুল হারামের খতিবকে বলা হয় আপনি একটা জরিপ বলেন, এখন ও তো বলবে তোমাদের দেশে তো লক্ষে একজন আমি সেই মুসলমান দেখছি না যেই মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী দেওয়ার ওয়াদা করেছেন। তাহলে এখন কি দাঁড়াইলো? আমাদের অবশ্যই দাওয়া ইলাল্লাহ ফিরে আসতে হবে। যেই কথাটা আমরা সবসময় নুদান্দিনু হাওলাহা, যেই কথাটা আমরা বলি যে আমাদেরকে অবশ্যই দাওয়াতি কাজের মাধ্যমে বিজয় আনতে হবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় পাওয়ার আমরা উপযুক্ত হইতে হবে। আমরা তো বিজয় পাওয়ার উপযুক্ত নয়, তা আমরা কীভাবে বিজয় পাবো?
তাহলে এখন প্রমাণিত হলো ওই দিন কায়েম টাইম কিচ্ছু হবে না, এই ভোট বাট দিয়ে কিচ্ছু হবে না। দাওয়া ইলাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কালেমার ভিত্তিতে কি বলেছিলেন? কুলু কালিমাতান তাদিনু লাকুমুল আরব ওয়া তুআদ্দি ইলাইকুমুল আজামুল জিজিয়াতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট মুহূর্তে, এই যে নবুয়তের 10ম বর্ষে যখন আবু তালেব মারা যাচ্ছে, ওই সময় যখন এই কুফার কুরাইশ, সাদাত কুরাইশ, তারা যখন বিছানার পাশে এসে বললো আপনার ভাতিজার ফাইসালা করলেন না, আপনি মারা যাচ্ছেন। এতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার ফজিলত বলছিলেন। কালেমার আজকে তিনি কি বললেন? কুলু ইয়া আম্মি উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদান তাদিনু লাহুমুল আরব। আমি তাদের কাছ থেকে মাত্র একটি কালেমার স্বীকৃতি চাই। এই কালেমার স্বীকৃতি দিলে গোটা আরব জাতি এদের বশ্যতা স্বীকার করবে মক্কাবাসীর। ওয়াতাদিনু লাহুম ওয়া তুআদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা। সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম রাহমাতুল্লাহ আরো সুন্দর করে বলেছেন, যখন বললেন যে একটি কালেমার স্বীকৃতি দিলে গোটা আরব জাতি তোমাদের বশ্যতা স্বীকার করবে, আর গোটা অনারব জাতি তোমাদের কাছে বশ্যতা স্বীকার করে জিজিয়া ট্যাক্স দিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর মুমিন বান্দাদের এই দেশে বা জমিনে বসবাস করবে। কি বললেন? আবু জাহাল তো একেবারে খুব উজ্জীবিত হয়েছে, সে দাঁড়িয়ে বলছে ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ। এইরকম কালেমা যদি তুমি জানো, আবিষ্কার করে থাকো, তাহলে একটা নয়, যেই কালেমার মাধ্যমে আমরা ক্ষমতা অর্জন করতে পারবো, আধিপত্য অর্জন করতে পারবো, গোটা আরব আর অনারব আমাদের বশ্যতা স্বীকার করবে, এরকম কালেমা একটা না, তুমি এই মুহূর্তে 10 কালেমার স্বীকৃতি নাও। তখন আবু তালেব জানতে চাইল, এই বলে ফেলো তুমি কালেমাটা কি। তখন কি বললেন? ইয়া আম্মি উরিদুহুম আন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে চাচা যান, আমি তাদের থেকে যেই একটি কালেমার স্বীকৃতি চাই, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা শহীদ আকীদা এবং মানহাজের দায়ী, তাদের সবারই কিন্তু একটা কথা, তাওহীদের ভিত্তিতে আল্লাহ কি ক্ষমতা দান করবেন, দাওয়াতের মাধ্যমে ক্ষমতা দান করবেন, সেটাই সত্যি পরিণত হলো। 80 বছর পর এসে ইস্তফা দিয়ে বলছে আমরা ইসলামে নাই, আমরা ভোট চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর সময় দীর্ঘ করতেছি না। আমি যেটুকু বলেছিলাম, সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে, এই হলো আজকের কথা। এভাবে চলবে না। আবার ঐক্য কিন্তু 100 নম্বর হইলে চলবে না। এই তুমি কত নম্বর ঐক্য? আমি 20 নম্বর ঐক্য, আমি 50 নম্বর ঐক্য, আমি 99 নম্বর ঐক্য। এই ফালতু ঐক্য দিয়ে কাজ হবে না। ঐক্য মানে সবাই একতাবদ্ধ। আমার মসজিদ ওনার মসজিদ, আমার মসজিদ, ওনার মাদ্রাসা আমার মাদ্রাসা, ওনার সম্মেলন আমার সম্মেলন, এর নাম হলো ঐক্যবদ্ধ। খালি ঐক্যবদ্ধ বললে হবে না, প্ল্যাটফর্ম আমাদের এক হইতে হবে। হ্যাঁ, আমার সম্মেলন ওনারও সম্মেলন, ওনার সম্মেলন আমার সম্মেলন, ওনার কনফারেন্স আমার কনফারেন্স, আমার কনফারেন্স ওনার কনফারেন্স। এইভাবে বুঝলে হবে না। ওই 100 নম্বর ঐক্য, তুমি কয় নম্বর ঐক্য, আমি 99 নম্বর ঐক্য, এই দিয়ে হবে না। ঐক্য মানে হলো সবাই একত্র হইতে হবে, কমপক্ষে ঐক্য মনা হইতে হবে। আজকে আমরা কি দেখেছি? প্রীতি সম্মেলন। প্রীতি সম্মেলন মানে মহব্বত দিয়ে কি হয়? আমরা ঐক্যবদ্ধ হইতে পারি। যদি মহব্বতই না করতে পারি তো ঐক্যবদ্ধ হওয়া যাবে? ঐক্যবদ্ধ হওয়ার পূর্ব শর্ত হলো প্রীতি থাকতে হবে। প্রীতি, এটাই বুঝাইতে চাইছে। আলহামদুলিল্লাহ, সবাই যেটা আর কি ইশারা ইঙ্গিতে বুঝতেছিলাম, বলতেছিলাম, আজকে স্পষ্ট করে আমি বললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সম্মেলনকে কবুল করুন, বরকতমণ্ডিত করুন এবং আমাদেরকে এর মাধ্যমে কল্যাণ দান করুন। আল্লাহুম্মা